একটা মেয়ে মানুষ যে দুনিয়াতে এতটা কষ্ট নিয়ে বেঁচে থাকে তা আপুটার গল্প না পড়লে আমি বুঝতে পারতাম না। সো গাইস, আপুটার গল্প ঠিক যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে বলার চেষ্টা করতেছি। সো বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি রাইসা। প্রায় 6 মাস সম্পর্কের পর দুই পরিবার মিলে অনেক ধুমধাম করে আমাদের বিয়েটা হয়। এখন আমাদের একটা ছেলে আছে 3 বছরের। আমার সাথে আমার হাজব্যান্ডের প্রায় ঝগড়া হয়, কারণ আমার সংসারে ভালো মন্দ কোনো কিছুই আমি জানি না। সব আমার হাজব্যান্ড তার বড় ভাইয়ের কথা চলে। এই ধরেন একটা প্রোগ্রাম হলো, কে কে আসবে, কয়জন আসবে, কি রান্না হবে, বা ঘরের জিনিসটা কি কাকে দিবে, এভরিথিং মানে আমার ঘরের সংসারে আমি কিছুই জানি না। যার কাছে শুনি সে প্রায় কি অনেক আমার গায়ে হাত তোলে। ছোট একটা বিষয়ও এত জঘন্যভাবে যে সহ্য করা যায় না। আমিও মায়ের খাই ছোট বাচ্চাটার কথা ভেবে সব কিছু ভুলে যাই। তার একটা ভালো ব্যবহারে সে যে এত অন্যায় করে কখনো সরি বলেনি। আমার হাজব্যান্ডের অনেক টাকা, আমার সংসারে খাওয়া থেকে শুরু করে কোনো কিছুর কমতি নেই। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আমার সিঙ্গেল সংসার। বিয়ের পর সবার মতো আমাদের আলাদা করে দেওয়া হয়, কারণ আমার শাশুড়ি গ্রামে থাকেন, আমরা ঢাকা থাকি। আমার হাজব্যান্ড সবার জন্য দেখা যায় একদিনও 50,000 টাকা খরচ করে ফেলে। আমি কখনো কিছুই চাই না, তবে খুব বেশি যেটা দরকার বললে এই ধরেন একটা ফেস ওয়াশ, সেটা নাকি অপচয়। এখন ভাবতে পারেন আমি বোধ হয় তাদের দেই বলে না করি। বিষয়টা কখনোই এমন না। আমার যা যা আছে সব দিক আমি কখনো হিসাব করি নাই, প্লাস ভাবিও নাই কেন দিবে। কিন্তু আমার কথা সে আমার কাছে শেয়ার করতে পারে। এটা আমার সংসার, আমার ভালো হোক খারাপ হোক জানার কি অধিকার নেই? এটা আজ যখন বললাম আমাকে কি পরিমাণ মারলো, হাত মোচড় দিল, মস্কাই ভেঙে দিল, ওপরে উঠে লাথি ঘুষি, নাকে ঘুষি, রক্ত দিয়ে খাটের চাদর পুরোটা মেখে গেছে। তাও বললাম একটু মায়া করেন। বাচ্চাটার দিকে তাকিয়েও কি আপনার একটু মায়া হচ্ছে না? সে আমাকে ডিভোর্স দিবে বলে 3 তালাকও বললো। সে আমাকে প্রায় বলে ডিভোর্স দিবে, বাসা থেকে বের হোক। এত মার খেয়েও চুপ করে যাই। মা বাবা শুনলে পরে খারাপ ভাবে, এটা তো আমার ভালো লাগবে না। সব সহ্য করতাম ছেলের জন্য, এত ভালোবাসতাম, কত কান্না করছে আল্লাহর কাছে তাকে পাওয়ার জন্য। আর সব শেষ হয়ে গেল। আমার ফ্যামিলি অনেকবার শুনছে আমিই দোষী, পরের পোলাকে কিছু বলতে পারবে না, তাদের সমাজ নিয়ে থাকতে হয়। যাই হোক, এই জামাইয়ের ভাত আমাকে খেতেই হবে। তারা একদিন দেখবে আমাকে মেরে পুঁতে রাখছে, বাসায় আমার জায়গা হবে না। তাই আমিও তার সাথে সংসার করতে চাই, ছেলেটাকে এতিম করতে চাই না। এটাই হলো আপুটার জীবন কাহিনী। আমাদের আশেপাশে এমন অনেক লোক আছে যারা তাদের স্ত্রীর সাথে জানোয়ারের মতো আচরণ করে। আমরা চাইলে তাদের প্রতিবাদ করতে পারি না।